একদমই না। দেখুন, শ্বশুরকে বাবা দেখিয়ে প্রথম অপরাধটা করছেন, কারণ বাবা এবং শ্বশুর এক নয় এই সম্পর্ক। তার কারণ হচ্ছে আমাদের এই যে সম্পর্কগুলো ডিফাইন করতে হয় কিসের জন্য? এই সম্পত্তির অধিকার, অন্যান্য অধিকারের জন্য। ফলে এই সম্পর্কগুলো যদি কেউ প্রথমেই মিথ্যা সম্পর্ক দেন, তাহলে সেই প্রথমেই সে ফলস্যুট করছেন, এই ফলস্যুটের জন্য তিনি শাস্তি পাবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এই মিথ্যা কোনো কিছু একটি মানে ওই ভোটার লিস্টে নাম তুলিয়ে দিয়েই সে সম্পত্তির অধিকারী হয়ে যাবে, একদমই নয়। এবং যদি কেউ করেন তার জন্য নিশ্চিতভাবে তিনি তার জন্য শাস্তি পাবেন। আইনত এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা কেউ করবেন না। যদি কেউ করেন তার জন্য তিনি শাস্তি পাবেন। না, একদমই না, একদমই না। কখনোই দেখুন, বাবা কখনোই মানে শ্বশুরকে কখনোই এইভাবে বাবা দেখানো যায়। আপনি বাড়িতে শ্বশুরকে বাবা ডাকছেন মানেই ইজ নট দ্যাট মানে তিনিই আপনার ফাদার। হ্যাঁ, ফাদার ইনল এবং ফাদারের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে এই ফাদার ইনল এবং ফাদারের যে পার্থক্য, সেই পার্থক্য আইনে রয়েছে। এই আইনে রয়েছে তার কারণ হচ্ছে যে সম্পত্তির অধিকার থেকে অন্যান্য অধিকার সেটাকে ডিফাইন করার জন্য। আর ফাদার ইনলকে ফাদার দেখিয়ে যদি কেউ মনে করেন যে সম্পত্তির অধিকার বা ভোটাধিকার তিনি পেয়ে যাবেন অনুপ্রবেশকারী, তাহলে তিনি ভুল করছেন। একেবারেই সেটা করা যায় না। সরকারি ডকুমেন্টে নাম তুলে দেওয়া মানেই সেটা স্যাক্রোস্যান্ট হয়ে গেল তা কিন্তু নয়। অনেকে যেমন মিথ্যা দলিল করেন, এই যে জাল দলিল, এখন তো পশ্চিমবঙ্গের মানে একটা নতুন ফেনোমেনন, জাল দলিল তৈরি করা। একটা জমি 3 বার বিক্রি করে দিচ্ছে। ফলে জাল দলিল করাই হোক আর জাল সার্টিফিকেট দিয়ে ওই ভোটার লিস্টে নাম তোলাই হোক বা ভোটার কার্ডে ফাদার ইনলকে ফাদার দেখানোই হোক, এই সমস্ত যারাই জাল করছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন, আইনত শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধে যদি কেউ করেন তাহলে শাস্তি পাবেন।